সো আলটিমেট পিকচার হচ্ছে যে আমি এটা কেন বলতে যাতে আপনি ওয়েব ফর্মের ক্লিয়ার ভিউটা একটু পান। আলটিমেট যে আমি যেটা বলতে চাই যে HTML বা আমরা আসলে ওয়েব অ্যাপ্লিকেশনে এত কারিশমা করতে যাই কেন, এত কিছু করতেছি কেন? ASP.NET ওয়েব ফর্ম প্ল্যাটফর্ম ইউজ করতেছি, ASP.NET MVC প্ল্যাটফর্ম ইউজ করতেছি, অনেকে PHP ইউজ করি, অনেকে হচ্ছে জাভার অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, বাট এত কিছু কেন করতেছি? আলটিমেট কি আউটপুটটা আমরা আশা করতেছি, যার কারণে আসলে আমরা এত আয়োজন করতেছি? বলেন তো। মানে আমার কোশ্চেন হচ্ছে যে হ্যাঁ, মানে আমরা আসলে আলটিমেটলি কি আউটপুটটা পাচ্ছি, যে আউটপুটের কারণে আমরা আসলে ASP.NET ইঞ্জিন ইউজ করতেছি, বা ASP.NET ইঞ্জিন আদৌ কেন দরকার আছে ওয়েবের ক্ষেত্রে, বা PHP ইঞ্জিন কেন ইউজ করা হচ্ছে, অথবা জাভার ইঞ্জিনটা কেন ইউজ করা হচ্ছে? আমার কথা কি বুঝতে পারতেছেন? সো রাইট অ্যান্সার, যে ডাইনামিক্যালি যে ডাটাটা আমি রিপ্রেজেন্ট করব সেটা আসলে ক্লায়েন্ট সাইডে বসে পসিবল হচ্ছে না। আপনি যে স্ট্যাটিক HTML ইজ এ স্ট্যাটিক থিং, আপনি একটা HTML নোটপ্যাডেও লিখতে পারেন, বাট নোটপ্যাডে লিখে সেই সেভ করে রাখার পরে সেই যে HTMLটা আপনি চেঞ্জ করবেন, সেই চেঞ্জ করার ওয়ে নাই, আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, বাট জাভাস্ক্রিপ্ট ইজ এ ক্লায়েন্ট সাইড থিং, রাইট? সো ক্লায়েন্ট সাইডে বসে আপনি জাভাস্ক্রিপ্ট হয়তো ম্যানিপুলেট করার কোড লিখতে পারেন, কিন্তু সেন্ট্রালাইজ জিনিসটার সেন্ট্রালাইজ মোডে যাচ্ছে না, যেটা ওয়েবের ক্ষেত্রে আসলে সবথেকে বড় পাওয়া বা বড় চাওয়া কি, সবকিছু একটু সেন্ট্রালাইজ মোডে থাকবে। আর একটা এরিয়া হচ্ছে কি ডাইনামিক ডাটা পাওয়া। আপনি যে ডাইনামিক HTML-টা পাচ্ছেন, ডাইনামিক HTML এর সাথে যে ডাইনামিক রেজাল্ট, অর্থাৎ ফর দ্য ফার্স্ট টাইম সাপোজ আপনি স্টুডেন্ট লিস্ট, আপনি 1 ঘন্টা আগে ওই পেজে রিকোয়েস্ট করছেন, যে স্টুডেন্ট লিস্ট পাচ্ছেন 1 ঘন্টা পরে গিয়ে হয়তো স্টুডেন্ট লিস্ট ডিফারেন্ট পাচ্ছেন, তার মানে কি ডাটা চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী সে আপনাকে ডাটাটা রিপ্রেজেন্ট করতেছে। এটাই হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের একদম মেইন গোল। ডাইনামিক HTML-টা বা ডাইনামিক নট অনলি HTML, ফাইলও হতে পারে অথবা অন্য ধরনের সোর্স হতে পারে, সেই ডাইনামিক ডাটাগুলোকে ইউজারের কাছে পৌঁছে দেওয়া। এটার জন্য আসলে এই ধরনের মানে ওয়েব ফর্মের এক ধরনের মেকানিজম, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য বা সেইটা রেন্ডার করার জন্য, সেই ডাইনামিক HTML রেন্ডার করার জন্য MVC-র আরেক ধরনের মেকানিজম। সো হোয়াট ইজ MVC? আমি যদি আসি কন্ট্রোলার ভিউ মডেল, আমি একটা স্টোরি দিয়ে বলি তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো সাপোজ আপনি এখানে লিখছেন URL এ student/entry, এই কথাটা লিখে এডিটর করছেন, একটা চাচ্ছেন যে একটা MVC অ্যাপ্লিকেশন থেকে আপনার কাছ থেকে রেসপন্স আসুক। অ্যাপ্লিকেশন লেভেলে কি ঘটনা ঘটে সেটা একটু বলি। এই অ্যাপ্লিকেশন লেভেলে একটা জিনিস থাকে যেটার নাম হচ্ছে রাউটার, অর্থাৎ আপনার ওই যে বললাম পাইপলাইন, রিকোয়েস্ট পাইপলাইন হয়ে ASP.NET এর যেটা বলা হচ্ছে যে ASP.NET MVC, ASP.NET ওয়েব ফর্ম। সো ASP.NET পার্ট কতটুকু, ওয়েব ফর্ম পার্ট কতটুকু, আর MVC পার্ট কতটুকু? ASP.NET এর কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে রিকোয়েস্ট পাইপলাইন। ওই যে আপনি ASP.NET ইঞ্জিনটা আসলে কি ওয়েব প্ল্যাটফর্ম, মাইক্রোসফটের ওয়েব টেকনোলজি, তার মানে ASP.NET এর নিজস্ব কিছু জিনিসপত্র আছে, সেই মূলত কি কাজ করে, যে রিকোয়েস্টটা আসতেছে সেটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের কাছে পৌঁছে দেওয়ার কাজটা করতেছে। যে প্রথম অংশ মনে আছে কিনা, রিকোয়েস্ট পাইপলাইন দেখাইছিলাম, একটা স্টোরি বলছিলাম, ওই কাজটুকু আসলে ASP.NET করে। পরের অংশে এসে ওই রিকোয়েস্ট পাইপলাইন আলটিমেটলি MVC অ্যাপ্লিকেশনে যখন পাঠাচ্ছে, তখন সেই রিকোয়েস্টটা পাঠায় একটা রাউটারের কাছে। কেন পাঠায়? student/entry দিছেন, রাউটারের কাছে কেন পাঠাচ্ছে? কারণ হচ্ছে সে এখনো জানে না এটার জন্য কোন রিসোর্সটা বা কোথায় রিকোয়েস্টটা পাঠানো উচিত। রাউটার আসলে ওই জিনিসটা ডিফাইন করে, বা রাউটার আসলে ওই জিনিসটা জানে যে আসলে এই রিকোয়েস্টটা কোথায় থ্রো করলে পার্টিকুলার রিসোর্সটা ইউজারকে দেওয়া যাবে। আমার কথাগুলো কি কঠিন মনে হচ্ছে? ফাইন। তো সেই ক্ষেত্রে
রাউটারের কাছে ওই মেকানিজম আছে যে কিভাবে সে পার্টিকুলার একটা রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে। এই যে ইউআরএল এর প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এই প্যাটার্নটাই আসলে রাউটারের কাছে বলে দেওয়া আছে। যেমন প্রথম পার্টে যে অংশটা দেখতেছেন এটা কন্ট্রোলার, দ্বিতীয় পার্টে অ্যাকশন। রাউটারের কাছে প্যাটার্ন বলে দেওয়া আছে, এটা ডিফল্ট কনভেনশন। এমবিসি তে একটা শব্দ আছে কনভেনশন, মানে হচ্ছে ডিফল্ট কিছু রুল সেট বলে দেওয়া আছে যে এই জিনিসটা এভাবে সাজানো থাকবে, এই জিনিসটা এরকম থাকবে, এই জিনিসটা এরকম থাকলে এইভাবে কাজ করবে। টোটালি কনভেনশন সেট করে দেওয়া আছে। আপনি চাইলে এটার উপরে কনফিগার করতে পারেন। আপনার জিনিসটা পছন্দ হচ্ছে না, আপনি আপনার নিজের মতো বানিয়ে নিতে পারেন। সো এটাকে বলা হয় যদি আপনি নিজের মতো বানান সেটাকে বলা হয় কনভেনশন ওভার কনফিগারেশন। বাট আমরা আপাতত ডিফল্ট কনভেনশন বুঝি, কনফিগারেশন পরে আপনি নিজে পরে ডিফাইন করে করবেন। সো রাউটারের কাছে আসলে সে ইউআরএল প্যাটার্ন থেকে প্রথম অংশ যদি কিছু থাকে সেটাকে সে বুঝে নেয় কি কন্ট্রোলার, যেটা হচ্ছে কন্ট্রোলারের নাম। পরের অংশ যদি কিছু থাকে সেটাকে সে বুঝে নেয় অ্যাকশন নেম। রাউটার যখন দেখতেছে স্টুডেন্ট স্ল্যাশ এন্ট্রি, তখন সে বুঝতেছে তার এই রিকোয়েস্টটা যাওয়া উচিত স্টুডেন্ট কন্ট্রোলারের এন্ট্রি অ্যাকশন। সো আমার কন্ট্রোলার পার্টে আসি। তো আমি আলাদা আলাদা করে রেসপন্সিবিলিটি বলি। কন্ট্রোলার পার্টের মূল রেসপন্সিবিলিটি হচ্ছে যে কোনো ধরনের রিকোয়েস্টকে হ্যান্ডেল করা। যে কোনো ধরনের রিকোয়েস্টকে আপনার অ্যাপ্লিকেশন লেভেলে যে কোনো ধরনের রিকোয়েস্ট আসলে প্রথমে সেটা কন্ট্রোলার হয়ে আসতে হবে এমভিসি অ্যাপ্লিকেশন। সো ভিউ এবং মডেলের সাথে কন্ট্রোলার আসলে কোলাবোরেট করে। তো পরে আসি ভিউ এবং মডেল। ধরেন এখানে আপনার একটা কন্ট্রোলার আছে, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু করেন। স্টুডেন্ট কন্ট্রোলার, টিচার কন্ট্রোলার, কোর্স কন্ট্রোলার, ডিপার্টমেন্ট কন্ট্রোলার, আরো এরকম অনেক ধরনের কন্ট্রোলার আপনার থাকতে পারে। স্টুডেন্ট কন্ট্রোলারে সাপোজ একটা মেথড আছে এন্ট্রি মেথড, এটা একটা ক্লাস, এটা একটা মেথড। ওকে, সো রাউটার এখান থেকে ইউআরএল প্যাটার্ন থেকে ডিসিশন নিয়ে ফেলছে যে এটা আসলে স্টুডেন্ট কন্ট্রোলারের এন্ট্রি অ্যাকশনকে কল করতে হবে। সো রাউটার আলটিমেটলি এই স্টুডেন্ট কন্ট্রোলারের কাছে আসে এবং সেই এন্ট্রি মেথডটাকে কল দেয়। এর ভিতরে আপনি যা ডিফাইন করে রাখছেন ও সেইভাবেই সেটাকে রিপ্রেজেন্ট করবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। সো আলটিমেটলি কন্ট্রোলারে বসিত ডিসিশন হচ্ছে যে আসলে আমি যে রিকোয়েস্টটা আসে সেটাকে কিভাবে প্রসেস করব, সেটা এগেইনস্ট কিভাবে ডাটাটাকে রিপ্রেজেন্ট করব। আমার কথা কি বুঝা যাচ্ছে? সো মডেল আমি এটা আলাদা আলাদা করি। মডেল মানে হচ্ছে any type of class or data type or anything that represents some data. তো মডেল এমভিসি পার্সপেক্টিভে মডেল হচ্ছে টোটালি ডাটাকে রিপ্রেজেন্ট করে। a class that represents data, সোজা হিসাব, সোজা সংজ্ঞা, a class that represents data, any data. ভিউ মূলত যে কাজটা করে সেটা হচ্ছে যে আপনি কোন একটা কিছু ইউজারকে তো রিপ্রেজেন্ট করবেন। সো আমরা খুব সুন্দরভাবে সাজায় গুছাই কিসে রিপ্রেজেন্ট করি, HTML এ অথবা ফাইল সিস্টেম অথবা এনিথিং যেটা আসলে ইউজার যে ধরনের সিস্টেম যেভাবে চায়। সো এই জিনিসটা আসলে এমভিসি কনসেপ্টে ভিউ থেকে ডিফাইন হয়। ওকে, সো আমরা কোড লেভেলে চলে যাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আপনারা এইটুকু বুঝতে পারতেছেন কিনা যে আসলে কন্ট্রোলারে রিকোয়েস্টটা কিভাবে সে পাঠাচ্ছে। সো আমাদের আজকের মূল ফোকাস থাকবে আসলে কন্ট্রোলার কিভাবে কাজ করে এটা নিয়ে। তারপরে আমরা অটোমেটিক্যালি বুঝে যাব ভিউ এবং মডেল কিভাবে কাজ করে।